বিশেষভাবে দিয়ে থাকেন, কবুল করে থাকেন, মাফ করে থাকেন। আজ আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে, আমার আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই যে আজকের আয়াতে কারিমা সূরা বনী ইসরাইলের 22 আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সন্তানদেরকে পিতামাতার প্রতি কি কর্তব্য রয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং আজকের আয়াতে কারিমা এবং আমাদের আলোচ্য বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। সন্তানের পিতামাতার প্রতি কি কর্তব্য রয়েছে এটি আমাদের বিশেষভাবে জানা দরকার। আজকে যুবকদের জিন্দেগিতে যে শান্তি নাই, সফলতা নাই, অশান্তি, তাদের জীবনে যে অশান্তি, এর অশান্তির বিশেষ একটি কারণ যে আজ যুব সমাজ এবং সন্তানগণ তাদের পিতামাতার প্রতি বড়ই উদাসীন। কথা ঠিক কিনা বলে? বড় অভাব। আজকে যে মানুষের জিন্দেগি থেকে অভাব যায় না, অশান্তি দূর হয় না, তার একটি বিশেষ কারণ এটা ইমানের সাথে শুধু সম্পর্ক নয়, এটি মানবতার সাথে সম্পর্ক। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন করা, সন্তান তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা, এটি শুধু ইমানের সাথে সম্পর্ক নয়, বরং মানব সভ্যতার সাথে সম্পর্ক। বিশেষ করে ইমানদারদের এটি ইমানের অন্যতম কাজ। যদি ইমানের কাজ বলি তাহলে এটা ইমানের অন্যতম কাজ। এই মুসলিম সমাজে পিতামাতার খেদমত নাই, পিতামাতার অনুগত্য নাই, এটা একটি বিশেষভাবে এটির একটি প্রভাব রয়েছে ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের স্বভাব পিতামাতার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নাই অনেক ক্ষেত্রে। কারণ অনেক সন্তানদেরকে পিতৃ পরিচয় তাদের থাকে না, মাতৃ পরিচয়ে সন্তানরা বড় হয়। দ্বিতীয়ত ইউরোপ, আমেরিকা সহ এই রাষ্ট্রগুলোর স্বভাব হলো পিতামাতাদেরকে বিভিন্ন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। তার দায় দায়িত্ব সরকার, গভর্নর সেটা বহন করে, সরকার তাদের দেখাশোনা করে, সন্তানরা দেখাশোনা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য পিতামাতার খেদমত করা আল্লাহ তাআলা অন্যতম দায়িত্ব হিসাবে সন্তানদের প্রতি অর্পিত করেছেন। আর ঈমানদারদের জন্য এটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে, হকুল্লাহর পরে দুনিয়ার যত মানুষ রয়েছে সকল মানুষের উপর সর্বাধিক হক হলো পিতামাতার হক। যেরকম সুবহানাল্লাহ। বান্দার প্রতি দুটি হক আছে, দুটি হক। একটা হকের নাম হকুল্লাহ, আরেকটা হকের নাম হচ্ছে হকুল ইবাদ। জোরে বলেন কয়টি হক? একটি হকের নাম হকুল্লাহ, আল্লাহর হক। আরেকটা হকের নাম হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের হকের পরে একজন বান্দার পরে বান্দার হকের মধ্যে সর্বোত্তম এবং সর্বাগে হক হলো পিতা মাতার হক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের জবান থেকে পৃথিবীর মানুষকে নসিহত করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই পূর্ণ আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে পিতামাতার হক আদায় করার জন্য 6টি জিনিসের, 6টি বস্তুর নির্দেশ করেছেন। কয়টি বস্তু? 6টি বিষয়ের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে করেছেন পিতামাতার হক আদায় করার জন্য। আয়াতে কারিমার সর্বপ্রথম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হক হচ্ছে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। কার ইবাদত হবে? আল্লাহ পাকের ইবাদত। যেহেতু মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? মানুষ সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর কাউকে রব হিসাবে মানবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এই জন্য প্রথম উদ্দেশ্যই আল্লাহ তাআলা কথা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটার নাম হচ্ছে হকুল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলেছেন ওয়া বিল
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যত পৃথিবীতে মানুষের যত হক রয়েছে, সমস্ত হকের মধ্যে সর্ব অগ্রাধিকার হক হলো পিতা মাতার হক আদায় করা। সুবহানাল্লাহ। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, এটা সর্বাধিক হক। আজ দুনিয়াতে মানুষের জীবনে যে কষ্ট, দুঃখ, দুর্দশা, হঠাৎ মৃত্যু, অপমৃত্যু, এই অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, অশান্তির মূল কারণ হচ্ছে যে যত বেশি পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার হক আদায় করার ব্যাপারে যার যত বেশি দুর্বলতা থাকবে, তার জিন্দেগিতে তত বেশি কমতি আর দুর্বলতা বাড়বে। কখনোই তার দুর্বলতা জিন্দেগির থেকে দূর হবে না, তার জিন্দেগির থেকে অশান্তি দূর হবে না, হতে পারে না। আল্লাহু আকবার বলেন। পিতামাতার প্রতি যে হক রয়েছে, সে হক আদায় যদি কেউ না করে, তার জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে তোমাদের উপরে সর্বাধিক হক হলো, বান্দার হকের মধ্য থেকে সর্ব অগ্রাধিকার হক হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবেন। আজ দুনিয়াতে বড় জালেম দুনিয়ার সন্তানেরা, এরা তো সন্তান নয়, মানুষের চাই, এরা মানুষ নয়, জানোয়ারের চাইতেও তারা হিংস্র। আজ সন্তানদের অবস্থা এমন হয়েছে, অনেক সন্তানরা পিতা মাতার সাথে সৎ আচরণ তো দূরের কথা, বাবাকে পিটাতে পিটাতে হত্যা পর্যন্ত করে মুসলমানের সন্তানরা। আছে না ভাই? প্রায় পত্র পত্রিকায় দেখা যায়, প্রায় এটা অহরহ করছে যে সন্তান তার পিতাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে, পিতাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে রাস্তায় ফেলে রেখে গিয়েছে, ডাস্টবিনের পাশে ফেলে রেখে গিয়েছে। আছে না না? বহুত বড় আফসোসের কথা যে আজ সন্তান পিতাদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করছে, মাদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করছে। সন্তান তার মার উপর আঘাত করছে। যে সন্তান তার মায়ের দিকে আঘাত করে, ওর জন্য জাহান্নামের অতল গহ্বর ছাড়া, জাহান্নামের নিকৃষ্ট তলদেশ ছাড়া আর কোথাও জায়গা হতে পারে না। যে মার উপর আঘাত করছে, পিতা মাতার উপর আঘাত করছে, এই আঘাতে কয়েকটি নাফরমানি জড়িত, কয়েকটি নাফরমানি এখানে জড়িত। এক নম্বর, যে পিতামাতার সাথে অসৎ আচরণ করলো, রূঢ় আচরণ করলো, যে অসৎ আচরণ যে করলো, সে এক নম্বর আমার আল্লাহর হুকুমকে অবাধ্য করলো। কারণ পিতামাতার সাথে সৎ আচরণ করা কার হুকুম? আরো জোরে বলেন, আল্লাহ পাকের হুকুম। সে আল্লাহ পাকের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। দুই নম্বর, এই পৃথিবীর বুকে সন্তানের প্রতি মা বাবার যে ভালোবাসা থাকে, এমন ভালোবাসা দুনিয়ায় মানুষের প্রতি আর মানুষের কারো কারণে থাকে না। যত ভালোবাসা পিতা মাতা তার সন্তানকে ভালোবাসে থাকেন, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা হয়, দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ জড়িত থাকে। বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, সেখানে স্বার্থ থাকে। ভাই তার ভাইকে ভালোবাসে, সেখানেও স্বার্থ থাকে। বোন তার বোনকে ভালোবাসে, সেখানেও স্বার্থ থাকে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সেখানেও স্বার্থ জড়িত রয়েছে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সেখানেও স্বার্থ রয়েছে। কিন্তু মা বাবা যে সন্তানকে ভালোবাসেন, ওই ভালোবাসার ভিতরে কোনো প্রকারের স্বার্থ থাকে না। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ মানুষের মধ্য থেকে মানুষকে যদি কেউ ভালোবাসে, তো মানুষের ভালোবাসার মধ্যে একমাত্র পিতা মাতার ভালোবাসা, সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জজবা পিতা মাতার অন্তরে আল্লাহ তাআলা তৈরি করেন। কে করেন? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা এই জজবা, এই ভালোবাসা, এই মহব্বত অন্তরের উপর কাজ করে, আকলের মধ্যে করে না, অন্তরের উপর কাজ করে থেকে। কয়েকদিন আগে একটা ঘটনা দেখছিলাম, কুমিল্লার এক সন্তান তার পিতাকে আঘাত করেছে, পিটিয়েছে, এরপর তার মাকে আঘাত করেছে। এরপর এলাকার কিছু উৎসাহী যুবক এবং মাতবর শ্রেণীর লোক, তারা এটা দেখে সহ্য করতে পারে নাই, বাড়িতে এসে ওই সন্তানের ইচ্ছা মতো ধরছে।
আর শাসাচ্ছে, বল তোর বাবাকে কেন মেরেছিস, মাকে কেন মেরেছিস। তো মায়ের সামনে যখন বিচার হচ্ছে, কয়েকটা চর থাপ্পড় বা মারতে চাচ্ছে, তখন মা দৌড়ে গিয়ে ফিরাইতেছে, বাবা থাক থাক, মাফ করে দেন, তাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এ কত বড় কুলাঙ্গার সন্তান, এ মায়ের পা ধরতে পারতেছে না, কিন্তু কেউ চাচ্ছে এটা বিচার করে সন্তানকে মারার জন্য। মা তাকে ফিরাচ্ছে যে বাবা মাফ করে দাও, আমার ছেলের মায়েরও না। আল্লাহু আকবার। আমার নিঃস্বার্থ ভালোবাসা। আমার ভাইয়েরা, বড় আশ্চর্যের বিষয়, আজকালের স্বামীরা সন্তান স্ত্রীদের পিছনে কত টাকা পয়সা খরচ করে থাকে, নিজের সন্তানদের প্রতি কত খরচ করে থাকে, কিন্তু পিতা মাতার বেলা খরচ করার ব্যাপারে বড় উদাসীন। সন্তান একটু অসুস্থ, দৌড়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছে, দৌড়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মার যেহেতু অসুস্থতা বাড়ির ভিতরে পড়ে আছে, ঠিক মতো প্রতিদিন মায়ের খবরটা পর্যন্ত নেয় না। কথা ঠিক? যুবকেরা শুনে রাখো, এই শহর বন্দরে, মিল, ফ্যাক্টরি, কারখানায় গাধার মতো কষ্ট করছো, দিন নাই রাত নাই অবর্তন সহ কষ্ট করছো, কিন্তু তোমার পিতা এবং মাতার খেদমত যদি তুমি না করে থাকো, মা আর বাবার খোঁজ খবর যদি নিয়ে না থাকো, গাধার মতো কষ্ট করবে, তোমার রিজিকের বরকত, তোমার রিজিকে বরকত হবে না, তোমার জীবন থেকে অশান্তির আগুন দূর হবে না, হবে না। কথা ঠিক কিনা বলে? আজ সন্তানরা বড় উদাসীন দুনিয়ার ব্যাপারে, দুনিয়া উপার্জনের ব্যাপারে কোনো উদাসীন নাই। সন্তান স্ত্রীদেরকে পাশে রেখে দেদার্চ খরচ করছে, অথচ মা বাড়িতে কি খাচ্ছে, কি নিচ্ছে, কি প্রয়োজন, কি অসুস্থতা ভোগ করতেছে, প্রতিদিন মায়ের খবরটা একবার, বাবার খবরটা একবার নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হকের বনে, দুনিয়ার সমস্ত মানুষের হকের বিধানে সর্বপ্রথম হক হচ্ছে ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমাকে সৎ আচরণ, পিতামাতার খিদমতকে তুমি গনিমত মনে করে নাও। কার কথা? আরো জোরে বলেন, আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো, তো তুমি আমার সাথে নাফরমানি করলে, আমার হুকুম তুমি অমান্য করলে। আর পিতামাতার প্রতি তোমার প্রতি পিতামাতার যে ইহসান আর যে দয়া, যে ভালোবাসা, মার অন্তরের ভিতরে জজবা, মায়ের কলবের ভিতরে সন্তানের প্রতি মহাব্বত, এই মহাব্বতের পিছনে কোনো প্রকারের স্বার্থ নাই, কোনো প্রকারের লোভ নাই। আমার ভাইয়েরা, সন্তান যত দূরেই যাক, সন্তানের বিপদ আপদে সদা সর্বদা মায়ের দুটি হাত আকাশের দিকে উঠে থাকে। সুবহানাল্লাহ। কবি বলেন, বিদেশে বিরাজ্যে যদি কোনো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। আল্লাহু আকবার। মায়ের দিল, এটা দিলের কারবার, জজবার কারবার, মহব্বতের কারবার। মায়ের দিলের ভিতরে পরেশান হয়ে যায়, মায়ের দিলের মধ্যে এক ধরনের অস্থিরতা পয়দা হয়ে যায়, কারণ মায়ের পেটের কলিজা রক্ত পান করে তোমার শরীরের রক্ত, মাংস, হাড্ডি সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আসা একমাত্র উসিলা হচ্ছে তোমার মা, তোমার বাবা। পৃথিবীতে যে এসেছো, তোমার শরীরে যে রক্ত, তোমার শরীরে যে গোশত, এই রক্ত গোশত তৈরি হয়েছে তোমার মায়ের রক্ত চুষে চুষে। কথা ঠিক কিনা বলে? এই রক্ত মায়ের ভালোবাসার সাথে, মায়ের কলিজার সাথে তোমার সম্পর্ক 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 10-10টি মাস তুমি মায়ের পেটের ভিতরে থেকে মায়ের কলিজায় কত আঘাত করেছ, মায়ের কলিজায় কত লাথি মেরেছ। মা তোমার পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই, এরপরও মা তোমার প্রতি কোনো অভিযোগ রাখে নাই। মা তোমাকে তার পেটের ভিতরে তোমাকে সযত্নে রেখেছে। সুবহানাল্লাহ। সযত্নে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমার জন্য পিতা মাতা যে কষ্ট স্বীকার করে, এমন কষ্ট স্বীকার দুনিয়ার ময়দানে আর কেউ করে না। যে কষ্ট পিতা আর মা তোমার জন্য করে থাকেন, এজন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা। পৃথিবীর বুকে সর্বপ্রথম পিতা মাতার হক আদায় করবে। বান্দার হকের মধ্য থেকে, হকুল ইবাদের মধ্য থেকে সর্বপ্রথম হক কার? পিতা মাতার। সর্বপ্রথম হক কার? বান্দার হকের মধ্যে, হকুল ইবাদের মধ্যে, হকুল্লাহর মধ্যে একমাত্র হক আল্লাহ, তার সাথে আর হকের কোন শরীক। হকুল্লাহর মধ্যে একমাত্র হক আল্লাহ, আর হকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম হক কার? স্ত্রীর, সন্তানের, না পিতা মাতা? ভালো করে মনে রাখবেন, বান্দার হকের মধ্যে থেকে সর্বপ্রথম হক হচ্ছে পিতা মাতা, সন্তানের নয়, স্ত্রীর নয়। প্রথম হক হচ্ছে পিতা এবং মায়ের। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর, পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। যে সৎ আচরণ কারণে আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দেবেন। হঠাৎ মৃত্যু হবে না, হঠাৎ হাত এটাকে মৃত্যু হবে না, হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, দৌড়ায়া গাড়ি তোমার উপর দিয়ে তোমাকে অপমৃত্যু দেবে না। তোমার হায়াতে বরকত হবে যদি তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো, তো আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, পিতামাতার সাথে সৎ ব্যবহারের 1 নম্বর বরকত হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন, অপমৃত্যু থেকে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। অল্প উপার্জন করবে, অল্প বেতনে চাকরি করবে, কিন্তু তোমার শান্তির অভাব হবে না এবং তোমার রিজিকের কখনো কমতি পড়বে না। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খেদমতের দ্বারাতে 2টি বরকত বান্দার জিন্দেগি সবচেয়ে বেশি হয়। একটা হলো তার হায়াতে বরকত হয়, অর্থাৎ অপমৃত্যু থেকে সে বেঁচে যায়। 2 নম্বর, তার রিজিকে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নম্বর ফায়দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের পিতা এবং মাতা উভয়ে বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় থেকে একজন বৃদ্ধ হয়ে যায়, একজনকে পাও, তাহলে উভয়ের জন্য ফালা তাকুল লাহুমা উফিন, কখনোই তাদের জন্য উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। আল্লাহু আকবার। বলতে পারবে না উফ। এই উফ শব্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষভাবে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার পিতা মাতা উভয় বৃদ্ধ হয়ে যায়, উভয় থেকে একজনকে বৃদ্ধ অবস্থা পাও, তাহলে ওয়ালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ বলবে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা যখন বয়সে বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আচরণ বাচ্চাদের আচরণের চাইতেও বহুত নাজুক হয়ে যায়। বাচ্চাদের যেমন বিভিন্ন প্রকারের বুঝে না বুঝে আবদার থাকে, পিতামাতার আবদারটা অনেক সময় বাচ্চাদের আবদার থেকেও নাজুক হয়। আপনি তার খেদমত করবেন, তারপরেও তার মনের মধ্যে কষ্ট থাকবে যে আমার খেদমত করছে না। আপনি তার চাওয়া পূরণ করবেন, কিন্তু তার চাওয়াটি মন মতো হয় নাই বিধায় সে বলবে, সে আপনার প্রতি এক ধরনের অভিমানে আচরণ করবে, অভিমান দেখাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সাবধান করে বলেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমি আল্লাহ তাআলা আকলের ভিতরে এক ধরনের তাদের আকলের কমতি চলে আসে, তাদের আকলের ভিতরে জ্ঞানের ভিতরে কমতি চলে আসে। জেনে রাখো, তাদের মান অভিমানের কারণে কখনোই কোন অবস্থাতেই ওয়ালা তাকুল লাহুমা উফিন বলতে পারবে না, উফ আর পারি না, এই কথা কখনোই বলতে পারবে। অনেক সময় সন্তানরা পিতামাতার প্রতি নারাজ হয়ে যায়, মা বাবার এক এক ধরনের কথা বলে, আর সন্তান মা বাবার কথা সহ্য করতে পারে না, তার কাছে এক ধরনের অসহ্যের আচরণ দেখা দেয়। আল্লাহ তাআলা খবরদার,
আমি তোমার পিতামাতাকে বৃদ্ধ পরিণত করে দেব। বৃদ্ধা, সে বৃদ্ধ হয়ে যাবে, বয়সের বারে তার আকলের কমতি চলে আসবে, মান অভিমান করবে, রাগ গুসা করবে, কিন্তু পিতামাতার রাগ গুসার সামনে খবরদার ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটি বলতে পারবে না। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আল্লাহ তাআলা সন্তানদের বাস্তবতা অবলোকন করে আমাদের অবস্থা দেখে যেন বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের মান অভিমান যদি বেড়ে যায়, তাহলে তাদের সামনে বিরক্ত হয়ে উফ শব্দটি বলতে পারবে না, বলতে পারবে না, আর পারি না, উফ আর পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কথা বললেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণের কারণে, তাদের মান অভিমানের কারণে, তাদের রাগ গুসার কারণে তাদের সামনে বিরক্ত হয়ে উফ শব্দটি বলতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সামনে তাদেরকে ধমক দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তিরস্কার করতে পারবে না, ধমক দিতে পারবে না। পিতা মাতাকে সন্তানের জবানের ভিতরে পিতা মাতার সামনে লাগাম লাগিয়ে রাখতে হবে। খবরদার ওয়ালা তানহারহুমা, পিতা মাতা যদি অসৎ আচরণও সন্তানের সাথে করে ফেলে, তারপরে কখনোই সন্তান তার পিতা মাতার সাথে দুরাচার করতে পারে না, ধমক দিতে পারে না। সন্তান যখন তার মাকে ধমক দেয় তো আল্লাহ তাআলার জমিন কাঁপতে থাকে, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার। সন্তান তার পিতা মাতাকে ধমক দেবে, আল্লাহ তাআলা বলেন খবরদার ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের রাগ অভিমানে, মান অভিমানে উফ শব্দ বলতে পারবে না। তারা যদি তোমার কাছে কোনো কারণে তোমার প্রতি রাগ হয়, খবরদার পিতা মাতাকে ধমক দিতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যখন পিতামাতার সাথে কথা বলবে, অত্যন্ত পিতামাতার প্রতি অত্যন্ত দয়াশীল, মায়াশীল, রহমতশীল এবং অত্যন্ত বিনয়ের সাথে পিতা মাতার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। সন্তান মার সাথে দুরাচার করে, বাবার সাথে যা ইচ্ছা তা কথা বলে, আল্লাহ তাআলা এক একটা রূপ চিহ্নিত করে করে বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে যখন কথা বলবে অত্যন্ত নরম ভাবে, অত্যন্ত আদরের সাথে পিতা মাতার সাথে ভালোবাসার সাথে কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কারণ এই পিতা, এই মা তোমার সবচেয়ে বেশি আদর মাখা শব্দ দিয়া তোমাকে ডাকছে। তোমার মা তোমাকে যত মায়া দিয়ে, যত আদর করে তোমাকে দেখেছে, এত মায়া আদরে পৃথিবীতে আর কেউ ডাকে নাই। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যখন তাদের সামনে কথা বলবে অত্যন্ত নরম, অত্যন্ত দয়াশীল, অত্যন্ত আদবের দিকে লক্ষ্য করে পিতা মাতার সাথে কথা বলবে। আমার ভাইয়েরা, যে ব্যক্তি পিতা মাতার সাথে অসৎ আচরণ করে তার জন্য দুনিয়াও বরবাদ হয়ে যায়, তার জন্য আখিরাতও বরবাদ হয়ে যায়। পিতা মাতার সাথে যারা ধমক দিয়া কথা বলে, পিতা মাতার সাথে যারা অসৎ আচরণ করে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই পৃথিবীতে যারা বুজুর্গ হয়েছে, মায়ের দোয়া সবার আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বরকতের দোয়া করে, এই দোয়াও দ্রুত আকাশে কবুল হয়ে যায়। মা যদি কোনো কারণে রাগ হয়ে সন্তানের জন্য বদদোয়া করে, তাহলে সেই বদদোয়াও মায়ের দরবারে কবুল হয়ে যায়। আর মা যদি মায়ের খেদমত যদি সন্তান করে, তাহলে মায়ের খেদমতের কারণে আল্লাহ বান্দার জিন্দেগিতে এত বরকত দেন যে সাহাবী না হওয়ার পরেও স্বয়ং আল্লাহর রাসূল সাহাবীদেরকে ওসিয়ত করে গিয়েছেন, মায়ের খেদমত করছে এমন সন্তানের কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নেবে। কার কাছে দোয়া চাবে? সমাজে দেখো যে সন্তান তার পিতা মাতার সবচেয়ে বেশি খেদমত করে, ওই সন্তান দিয়ে দোয়া করাও, তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সরাসরি হাদিসে এই ঘটনাটা আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বান্দা ঈমান এনেছেন বাড়ি ইয়ামান দেশে, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর হাবিবের কথা শুনতে পেরেছেন বাড়ি ইয়ামান দেশে। আল্লাহর হাবিবের আগমন আর রাসূলের কথা শুনে ইয়ামান দেশে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা হয়েছে সহিহ হাদিসের রিওয়ায়াত। ওয়াইস কারনী ঈমান গ্রহণ করেছেন। সাহাবী আল্লাহর হাবিবের চেহারা দেখা তার মনের ভিতরে বড় আশা। আল্লাহর হাবিবের চেহারা দেখার চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। আল্লাহর হাবিবের চেহারা সরাসরি দেখবে। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি ঈমান এনেছেন। আল্লাহর হাবিবের প্রতি ইয়ামান থেকে বহু কাফেলা মদিনায় এসে আল্লাহর হাবিবের সামনে সাক্ষাৎ করেছে। কিন্তু হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা অসুস্থ। অসুস্থ মা দেখাশোনার মতো আর কেউ নাই। মাকে রেখে মদিনায় এসে আল্লাহর হাবিবকে একবার দেখবেন সুযোগ হয় না। একবার এমন থেকে কাফেলা যায়। হযরত ওয়াইস কারনী তাদের কাছে আল্লাহর হাবিবের কাছে সালাম পেশ করলেন আর বললেন, আল্লাহর হাবিবকে আমার সালাম দিবেন আর বলবেন আমার মা বড় অসুস্থ, আমার মাকে রেখে আমি আল্লাহর হাবিবকে দেখতে পারবো কিনা এক নজর। হযরত ওয়াইস কারনীর তরফ থেকে যখন ওই কাফেলা মদিনায় এসে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর হাবিবের কাছে যখন এই খবর পৌঁছে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, তোমরা ওয়াইসকে বলে দেবে আমাকে দেখার জন্য মদিনায় মাকে ফেলে আসতে হবে না, সেজন্য মায়ের ইন্তেকালের আগ পর্যন্ত মায়ের খেদমত করতে থাকে। এটাই আমার নবীর তার জন্য ওসিয়ত। সুবহানাল্লাহ। এটা আমি নবীর নসিহত। মদিনা আসতে হবে না, মার যেন খেদমত করে। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব জীবিত অবস্থায় মদিনায় কোনোদিন আসতে পারেন নাই। বাড়ি ইয়ামান দেশে কর্ন এলাকা তার বাড়ি। ইয়ামান দেশের কর্ন এলাকায় তিনি থাকেন, এজন্য তাকে ওয়াইস কারনী বলা হয়। আল্লাহর হাবিব যতদিন জীবিত ছিলেন ততদিন আসতে পারেন নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হযরত ওয়াইস কারনীর কথা সাহাবীদের সামনে আলোচনা করতেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলতেন, ইয়ামান দেশ থেকে ওয়াইস যদি কোনোদিন মদিনায় আসে, আমি যদি মদিনায় না থাকি, তাহলে আমার সাহাবীরা তোমরা ওয়াইস কারনীর দ্বারাতে তোমাদের জন্য তোমরা দোয়া করাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে কোন কাফেলা আসলেই ওই কাফেলার মধ্যে গিয়ে তালাশ করতেন ওয়াইস নামে কোন ব্যক্তি, কারণ গোত্রের কোন ব্যক্তি তোমাদের সাথে আছে কিনা। কেউ না। স্বয়ং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়ামান থেকে যত কাফেলা আসতো আমি প্রত্যেক কাফেলার ভিতরে তালাশ করতাম হযরত ওয়াইস এসেছে কিনা। একদিনের বেলা তালাশ করতে 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 এক কাফেলার ভিতরে হযরত ওয়াইসকে আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আমি পেয়ে গেলাম। তালাশ করতে করতে প্রতিটা কাফেলাকে আমি তালাশ করতাম যে ইয়ামান দেশ থেকে কোন কাফেলা মদিনায় এসেছে। খুঁজতে খুঁজতে একদিন দেখলাম তোমাদের মাঝে কোনো ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা, কারণ গোত্রের। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারনীর কথা আলোচনাও করতেন এবং তার বর্ণনা, তার চেহারার বর্ণনার কথাও হুজুর বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূলের তার নাম, তার গোত্র এবং তার চেহারার বর্ণনা আল্লাহ রাসূল আমাকে যা বলেছিলেন আমাদেরকে হুবহু ওই চেহারা, ওই বর্ণনার সাথে ওই ওয়াইস কারনীকে আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি হযরত ওয়াইস কারনীকে বললাম, ওয়াইস মেহেরবানি করে আপনি আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াইস কারনী তখন বলেন, আল্লাহু আকবার, আপনি আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর সাহাবী। আপনি সাহাবীদের সাথে আর কারো মর্যাদা হতে পারে না। সাহাবী হওয়ার জন্য কমপক্ষে ঈমান আনার পরে আল্লাহর নবীকে এক নজর সচক্ষে দেখা সত্য যে আল্লাহর নবীর কাছ থেকে সে কোন হাদিস বর্ণনা করেছে, ঈমানের সাথে আল্লাহ রাসূলকে দেখেছে, আল্লাহ রাসূল থেকে কোন হাদিস বর্ণনা করেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, এমন ব্যক্তিকে সাহাবী বলা হয়। বুঝতে পেরেছেন কথা? সাহাবী কাকে বলে? যিনি ঈমানের সাথে আল্লাহ রাসূলকে দেখেছেন, আল্লাহ রাসূল থেকে কোন হাদিস বর্ণনা করেছেন এবং ঈমানের সাথে যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলা হয়।
আর একজন আদনা সাহাবী যিনি জীবনে হুজুরকে ঈমানের সাথে একবার দেখেছেন, এমন সাহাবীর মর্যাদার তুলনায় সারা দুনিয়ার কুতুবদেরকে এক পাল্লায় রাখলে আল্লাহর নবীর একজন নগণ্য সাহাবীকে এক পাল্লায় রাখলে সমান হতে পারে তো হযরত ওয়াইস খান বলতেছেন আল্লাহু আকবার, আপনি তো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য আমি কি দোয়া করব? হযরত ওমর বলেন, ওয়াইস খানি ভাই তুমি জানো না আল্লাহর হাবিব আমাদেরকে নসিহত করে গিয়েছেন, ওমর কোনদিন যদি মদিনায় ওয়াইস আসে তাহলে তোমাদের জন্য ওয়াইস খানির দ্বারাতে বরকতের দোয়া করায়া নেবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস খানি যখন আল্লাহর নবীর কথা শুনেন আবেগে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরঝর করে পড়তেছে। স্বয়ং আল্লাহর নবী হযরত সাহাবা কেরামদেরকে নসিহত করে গিয়েছিলেন, ইয়ামান দেশের কারণ এলাকার ওয়াইস যদি কোনোদিন মদিনায় আসে তাহলে বরকতের জন্য তোমরা তার হাত দিয়া তোমাদের জন্য দোয়া করায় নেবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা দুনিয়াতে আল্লাহ মা বাবার খিদমতের বিনিময়ে দান করেছেন। আল্লাহু আকবার। মায়ের দোয়া যেমন কবুল হয় সন্তানের জন্য, মার বরকতের দোয়া যেমন কবুল হয়ে যায়, এমন মা যদি কোনো কারণে সন্তানকে বদদোয়া করে বসে তাহলে সেই বদদোয়াও কবুল হয়ে যায়। সাবধান থাকতে হবে সন্তানরা পিতামাতার খিদমতের ব্যাপারে কখনো উদাসীন হওয়া যাবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বয়ান করেছেন তার কিতাব আল মুফরাদ। হযরত ইমাম বুখারীর অনেক কিতাব, একটি কিতাব তো আমরা জানি বুখারী শরীফ, এই কিতাব তো সারা দুনিয়া মশহুর, কিন্তু আরেকটি প্রসিদ্ধ কিতাব আছে ইমাম বুখারীর, সেই কিতাবের নাম হলো আল মুফরাদ। সেই মুফরাদে হাদিস বর্ণনা করেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে ইমাম বুখারী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি সন্তান সরাসরি ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থেকে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। সরাসরি কথা বলেছেন দুটি সন্তান মায়ের কোলে থেকে। আল্লাহ রাসূল হাদিস বলেছেন, আবু হুরায়রা হাদিস বয়ান করেছেন, ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, দুটি সন্তান মায়ের কোলে থেকে কথা বলেছেন। একটি সন্তান হচ্ছে হযরত ঈসা ইবনে মারইয়াম, আর একটি সন্তান হচ্ছে জুরাইজওয়ালা সন্তান, জুরাইজওয়ালা। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়ামকে তো আমরা চিনি, তিনি আল্লাহর নবী এবং রাসূল, কিন্তু জুরাইজওয়ালা কে? আল্লাহর হাবিব বলেন, জুরাইজ ছিল বহুত বড় এক আল্লাহর কুতুব আবদাল, বিয়ে শাদী কোনো কিছুই করে নাই, নির্জন এক এলাকায় এক আশ্রম তৈরি করে দিন রাত আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ। ইবাদতে ধ্যানমগ্ন অবস্থায় পড়ে থাকতো। একদিন জুরাইজ ইবাদতের মধ্যে যায় নামাজে দাঁড়িয়েছিলেন, এমন অবস্থায় জুরাইজের মা এসে ডাক দিয়ে বলেন, ইয়া জুরাইজ। ডাকছেন একবার, দুইবার, তিনবার। হযরত জুরাইজ তখন যায় নামাজে বসে মুরাকাবায় ছিলেন, আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিলেন, নফল ইবাদতে, নফল নামাজে। এমন অবস্থায় জুরাইজ চিন্তা করতেছেন, একদিক থেকে আমার মা আমাকে ডাকছে, আরেক দিক থেকে আমি আল্লাহর সামনে বসে আছি, আমি কি আমার মার কথায় সাড়া দেব নাকি আদবের সাথে আমি আমার আল্লাহর সামনে বসে থাকবো? সুবহানাল্লাহ। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো যে আমি এখন আল্লাহ পাকের সামনে আছি, আমার মার কাছে পড়ে যাব। কিন্তু জুরাইজ ভুলে যায়, মায়ের কথা কোনো সাড়া দেয় না। মারও গুসা উঠে গেছে। মা বলেছে, আমার ডাকে যেরকম তুমি সাড়া দাও নাই, আল্লাহ যেন তোমার পতিতার মুখ না দেখে, তোমাকে মৃত্যু না দেয়, পতিতার মুখ যেন আল্লাহ তোমাকে দেখায়। এই কথা বলেছেন। কিছুদিন পর জুরাইজের এই আশ্রমের পাশে, তার ইবাদত যে জায়গায় করে তার পাশে এক রাখাল থাকতো। এই রাখালের কাছে এই গ্রামের এক নারী এই রাখালের সাথে মেলামেশা করত। মেলামেশার ফলে এই মহিলা তার পেটের ভিতরে জিনার সন্তান ধারণ করছে। যখন এলাকায় একটা যারও সন্তান হয়েছে, এলাকার খবর হয়েছে, এই মেয়েকে ধরে ওই শাসনকর্তার দরবারে হাজির করা হয়েছে। ওই শাসনকর্তা জিজ্ঞাসা করেছে, বলো তোমার এই সন্তানের পিতাকে? তো এই কোলাটা নারী বলেছে, আমার এই সন্তানের পিতা হলো ওই দরবেশ জুরাইজ। বাচ্চা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। আমরা সারা দেশের মানুষ তাকে এত সম্মান করি, ইজ্জত করি, আমরা তাকে এত আল্লাহ বলা জানি, আর তলে তলে সে এত বড় জিনাবাজ। ধরে আনো আর তার আশ্রমকে ভেঙে চুরমার করে দাও। বাদশার লোকেরা ওই জুরাইজের খানকায় গিয়ে তার খানকা ভেঙে চুরমার করে দেয়, আর তাকে হাতে পায়ে শিকল লাগিয়ে বাদশার দরবারে নিয়ে যায়।
যখন বাদশার লোকেরা তাকে হাতে পায়ে শিকল লাগিয়ে নিয়ে যায়, সামনে কয়েকজন পতিতা রাস্তায় দাঁড়িয়েছিল। হযরত জুরায়েদ পতিতার দিকে একবার তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলো আর বাদশার দিকে যেতে লাগলো। বাদশার দরবারে যখন হাজির করা হলো, বাদশা তাকে তিরস্কার করলেন, বললেন, তোমাকে আমরা এত বড় দরবেশ আর আল্লাহওয়ালা বলে জানি, আর তুমি এই কাজ করেছো। ওই যে মহিলা যার কোলে সন্তান, এই মহিলা বলছে এই সন্তানের পিতা তুমি, বলো কি বলো? তো হযরত জুরায়েদ বলেন, এই মহিলা বলেছে। বলে হ্যাঁ। এমনি হযরত জুরায়েদ মহিলাকে ধমক দিলেন, বললেন, এই মহিলা তুমি কি আমার ব্যাপারে এই কথা বলো? মহিলা বলে, হ্যাঁ আপনি আমার সাথে অকাম করেছেন। এমনি হযরত জুরায়েদ যে কুলে সদ্য ভূমিষ্ঠ সন্তান কুলে, এই সন্তানের দিকে আঙ্গুল উঠে বললেন, এই সন্তান বলো তোমার পিতাকে। এমনি সন্তান মায়ের কোলের মধ্যে বলতে শুরু করলো, আপনি আমার পিতা নন, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। আল্লাহু আকবার। হযরত জুরায়েদের পবিত্রতা প্রকাশ পেয়ে গেল। বাদশা তার কাছে ক্ষমা চাইতে লাগলো, বিনয় করতে লাগলো, আর বলতে লাগলো, বলেন আমরা আপনার খানকা কিভাবে বানায় দিব? আপনি চাইলে, আপনি যদি আমাদেরকে হুকুম করেন, আমরা আপনার খানকা স্বর্ণ দিয়া মহল বানায় দেব। আপনি যদি হুকুম করেন, আমরা আপনার মহল রূপা দিয়া বানিয়ে দেব। হযরত জুরায়েদ বলেন, কিছুই লাগবে না, আমার আশ্রম যেভাবে ছিল সেভাবে বানানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বাদশা বলেন, অত্যন্ত বিনয়ের আদবের সাথে বলি, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি যখন আমার সৈন্যরা বললো আপনাকে যখন আনা হয়, আপনি পতিতা নারীদেরকে দেখে হাসলেন কেন? এটা তো ভালো গুণের কথা নয় যে কোনো আল্লাহওয়ালা মানুষ কোন পতিতা নারীদেরকে দেখে হাসবে। হযরত জুরায়েদ বলেন, এটার আসল কারণ হচ্ছে আজ আমার সাথে যে আচরণ করা হয়েছে আর আমার সাথে যে অবস্থা হয়েছে, এর অবস্থার একমাত্র কারণ হলো আমার মায়ের কথা। একদিন আমি জায়নামাজে বসেছিলাম, আমার মা আমাকে ডাকতেছিলেন, আর আমি আমার মায়ের ডাকে সাড়া দিয়েছিলাম না। আমার মা যে বদদুয়া করেছিলেন, সেই বদদুয়া, সেই বিপদ আজ আমার উপর পতিত হয়েছে। ওই পতিতা নারীদেরকে দেখেই আমার মায়ের সেই কথাগুলি আমার মনে পড়ে যায়। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, মায়ের খিদমত যারা করবে আর বাবার খিদমত যারা করবে, পিতা মাতার সম্মান যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগি আখিরাত আর দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা রহমত দিয়া মালামাল করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে নসিহত করছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, অবশ্যই পিতা মাতার সাথে সৎ কথা বলবে, সৎ আচরণ করবে, পিতা মাতার সাথে অত্যন্ত বিনম্রতার দয়ার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বলেন, وَخَفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তার সামনে থাকবে তখন তোমাদের পাখাগুলো বিছিয়ে দিও। অর্থাৎ পিতামাতার সামনে যখন থাকবে তখন পিতামাতার সামনে কোনো অহংকার, অহমিকা আর যোগ্যতার আচরণ দেখাবে না। আল্লাহু আকবার। যখন পিতামাতার সামনে থাকবে তখন নিজেকে বড় মনে করবে না, নিজেকে অহংকারী মনে করবে না। পিতামাতার সামনে নিজেকে বিলীন করে দিবে। কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা মায়ের সামনে থাকবে না, পিতার সামনে থাকবে না। আল্লাহু আকবার। আর সন্তানদেরকে প্রায় দেখা যায় তারা বলে, তুমি কি বুঝো, তুমি কি বুঝো, আপনি কি বুঝেন। মাকে বলে আপনি কি বুঝেন, পিতাকে বলে আপনি কি বুঝেন। এটা মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলেন, পিতার সামনে কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা তোমার থাকবে না মিনার রাহমা, বরং পিতার সামনে, মায়ের সামনে দয়াশীল আচরণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মায়ের সামনে, পিতার সামনে তোমার কোনো ক্ষমতাই থাকবে না, তোমার কথা, তোমার কোনো যোগ্যতা থাকবে না। তুমি মা বাবার সামনে অযোগ্যের মতো দাঁড়াবে, যে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। মায়ের সামনে, বাবার সামনে রহমতের মতো পড়ে থাকবে। আল্লাহ তাআলা ষষ্ঠ, এটা ছিল পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কে শেখাচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, ও দুনিয়ার সন্তানেরা বলো, এই দোয়া কোন পিতামাতা যদি কাজের থাকে আর পিতামাতা যদি জীবিত থাকে, তাহলে ওই সন্তান যদি ইমানদারও হয়ে যায়, তাহলে ইমানদার সন্তান কাজের পিতামাতার জন্য বেঁচে থাকতে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান তো, মুসলমান সন্তান তো তার পিতামাতার জন্য করবেই,
কোন মা বাবা যদি অমুসলিমও থাকে, জীবিত থাকে, তাহলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ঈমান গ্রহণ করেন নাই। বাবা বহুত বড় সাহাবী, মা ঈমান গ্রহণ করেন নাই। মুশরিকা মা হযরত আসমার ঘরে আসেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আসমা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের খিদমত করব, তার সাথে তার সাথে কি সুন্দর আচরণ করব? আল্লাহ রাসূল অবশ্যই তুমি তোমার মার খিদমত করবে এবং তার সাথে সদয় আচরণ করবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন পিতামাতা যদি মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে এই দোয়া সে করতে পারবে না, এই দোয়া করবে না। মুশরিক অবস্থায় যদি মারা যায়, তাহলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি দোয়া করা যায় না। কিন্তু যদি জীবিত থাকে, তাহলে মুশরিক মা বাবার জন্য এই দোয়া করবে। আর মুসলমান সন্তানরা তো হর ওয়াক্ত এই দোয়া করবে। পড়েন আমার সাথে, ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ও দুনিয়ার সন্তানরা, তুমি যখন ছোট ছেলে, বাচ্চা ছেলে, তোমার মা যেমন তোমার উপরে দয়া করেছেন, ihsan করেছেন, তোমার প্রতি সর্বোচ্চ দয়া মায়া করেছেন, তুমি দোয়া করো, আল্লাহ আমরা যেমন ছোট ছিলাম, আমাদের মা বাবা আমাদের উপর যেমন দয়া করেছে, তুমি আমাদের পিতা মাতার উপরে এমন দয়া আর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, পিতা এবং মাতা, সন্তান এবং মায়ের মধ্যে বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি। যারা বলেন কয় গুণ? আরো জোরে। 3 গুণ মায়ের খিদমত বেশি। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, হযরত আবু হুরায়রা সেই মজলিসে ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকে আমি কার হক আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের হক আদায় করবে। সাহাবী বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বলেন, তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলাম, হুজুর তারপরে কে? হুজুর আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বলেন, আমি চতুর্থবারও জিজ্ঞাসা করলাম হুজুরকে, সুম্মা মান? হুজুর বললেন, আবুকা, তোমার পিতার। মায়ের খিদমতের কথা হুজুর 3 বার বলেছেন, অর্থাৎ 3 গুণ বলেছেন, আর বাবার কথা 4বার বলেছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদিহি। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মায়ের খিদমত করো, কেননা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ তাআলা বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তার পেটের ভিতরে তোমাকে ধারণ করেছে। সুবহানাল্লাহ। তোমার মা পেটের ভিতরে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। এরপর প্রসব বেদনার যন্ত্রণা কত মারাত্মক মারাই জানে। আল্লাহর হাবিব বলেন, এক একটা প্রসব বেদনার যন্ত্রণা এক একটা মৃত্যুর যন্ত্রণার সমান। আল্লাহু আকবার। মার খিদমত করো, এবং তোমার মা তোমাকে পূর্ণ 2 বছর তোমাকে দুধ পান করেছে। সন্তান যখন কাঁদে, সবার আগে মায়ের মনে কষ্ট লাগে। সন্তানের যখন পিপাসা লাগে, মায়ের মনের ভিতরে কষ্ট লাগে। সন্তানের যখন ক্ষুধা লাগে, মায়ের মনের ভিতরে কষ্ট লাগে। সন্তান যখন বিছানায় পেশাব করে দিয়ে কেঁদে দেয়, সবার আগে মায়ের মনের ভিতরে কষ্ট লাগে। সন্তান যখন পায়খানা করে দিয়ে শরীরকে নাপাক করে ফেলে, সবার আগে মায়ের মনে কষ্ট লাগে। সন্তানের ক্ষুধা, সন্তানের তৃষ্ণা, সন্তানের সকল কষ্ট যখন লাগে, সবার আগে মায়ের মনের ভিতরে কষ্ট জাগ্রত হয়ে যায়। কথা ঠিক? আল্লাহ তাআলা বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 2 বছর পর্যন্ত মায়ের পেটের থেকে শুরু করে এরপর আরো 2 বছর পর্যন্ত মা এই বিশেষভাবে বাবাকে ছাড়াই এই কষ্ট সহ্য করেছেন। সুতরাং বাবার চাইতে মায়ের খিদমতের কথা আল্লাহর হাবিব 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর হাবিবের সাথে জিহাদে যাবেন,
মনের ভিতরে বড় তামান্না, কিন্তু মা অসুস্থতার কারণে জিহাদে যেতে পারেন না। এক জিহাদে তিনি ইচ্ছাই করলেন মায়ের সাথে যাবেন। মা কিছুটা সুস্থতা অনুভব করেছেন, রেখেই চলে গিয়েছেন আল্লাহর হাবিবের সাথে জিহাদে যাবেন। আল্লাহর হাবিব এই কথা শুনতে পেরেছেন। সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গিয়ে সালাম দিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন না, তার দিকে ফিরেও তাকালেন না। সাহাবী পেরেশান হয়ে গেলেন, কি অপরাধ করলাম যার কারণে আল্লাহর হাবিব আমার সালামের জবাব দিলেন না, আমার দিকে ফিরেও তাকালেন না। সাহাবে কেরাম বললেন, তুমি যে তোমার মাকে অসুস্থ অবস্থায় রেখে এসেছো, এই খবর তো আল্লাহর হাবিবের কানে এসেছে, এজন্য আল্লাহর হাবিব তোমার দিকে ভ্রুক্ষেপ করেননি, তোমার সালামের জবাব দেননি। আল্লাহর হাবিব তার সাহাবীকে ডেকে বলেছিল, সাহাবী যাও, তুমি ঘরের ভিতরে তোমার মায়ের খেদমত করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদ করার সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের এই কথা, আল্লাহ পাকের এই আয়াত কারিমা সন্তানদেরকে যে 6টি নসিহত করেছেন পিতামাতার হকের ব্যাপারে, এই হক আদায় করতে আমরা ওয়াদা করতে পারি কিনা আল্লাহকে দেখায়। আমরা ওয়াদা করছি আমরা আমাদের পিতামাতার খেদমত করব। আয় আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।